এই ভিডিওটা আগে দেখেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে মুক্ত করার জন্য মিডিয়ার সামনে আকুতি মিনতি করছেন। আর সেই মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তার একমাত্র সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে আছেন, বাংলাদেশে আসতেছেন না। এবং কেন আসতেছেন না সেই বিষয়ে তিনি একটা পোস্ট করেছেন, ওই পোস্ট সম্পর্কেও বলবো। তার আগে বেগম খালেদা জিয়ার একটা ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখলেই আপনারা অনেকাংশে নিশ্চিত হতে পারবেন যে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না এবং বেগম খালেদা জিয়া তারেক রহমানের এই বিএনপির নেতাকর্মীদের উপরে কতটা বিশ্বাস আছে। আসেন আগে সেই ভিডিওটা আগে দেখি। খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই কথাই আমি বিশ্বাসী নই। রাজপথে তখন থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই। এই ভিডিওতে বেগম খালেদা জিয়া বলছে, এই যে বিএনপির যে স্লোগান যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান দিতে তিনি নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? তিনি বলছেন যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই কথা বললেও আসলে রাজপথের নেতাকর্মী ছিল না। রাজপথে যে নেতাকর্মী ছিল না সেটা আমরা কিন্তু এই বিগত 16-17 বছর ধরেই দেখতে পাচ্ছি। এটা আমাদের ব্যর্থতা। বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে, একবারে অন্যায় বিচারে তাকে সাজা দিয়ে জেলখানায় রাখা হয়েছে। বিএনপির কোনো নেতাকর্মীরা বা আমরা কোনো যারা বিএনপি সমর্থন করি তারা কি তাকে বের করতে পেরেছি? পারি নাই। আমাদের ব্যর্থতা। বেগম খালেদা জিয়া এই যে শেখ হাসিনার অবৈধ বিচারে তিনি কারাভোগ করেছেন, দিনের পর দিন তার বিনা চিকিৎসায় থাকতে হয়েছে। এমনকি অনেকেই বলছেন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই স্লো পয়জনিং যে করা হয়েছে তার প্রমাণও কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। এখন তার মানে কি বিএনপির নেতাকর্মীদের উপরে বেগম জিয়ার ভরসা ছিল না, বিশ্বাস ছিল না। রাজপথে তারা যদিও বলে আমরা রাজপথ ছাড়ি নাই, আসলে রাজপথে তারা থাকে না। তার কথা কতটা সত্য আরেকটা ভিডিও দেখেন। দেখেছেন, এখানে বলছে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। পাশে থেকেই পুলিশ আসছে এমন শব্দ শুনেই দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার মানে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, আল্লাহ না করুক কোনো ধরনের যদি একটা ঘটনা ঘটে, তাহলে বিএনপির নেতাকর্মী আমরা যারা আছি আমরা যে রাজপথে থাকবো না, এটা অতীতেই কিন্তু প্রমাণ হয়েছে। এই অবিশ্বাসেই কি তারেক রহমান বাংলাদেশে আসছে না? কেন তারেক রহমান বাংলাদেশে আসছে না সেটার পুরো ব্যাখ্যাও আপনাদেরকে দিব। এখন এই বেগম জিয়ার যে বিএনপির নেতাকর্মীর উপরে ভরসা ছিল না, তিনি যে স্লোগান দিতে নিষেধ করেছেন, নতুন স্লোগান তারা বানাতে বলেছেন, সেই বিষয়ে আপনারা বুঝতে পারছেন যে বিএনপির নেতাকর্মীর উপরে খুব একটা বিশ্বাস এই বেগম খালেদা জিয়ার ছিল না। তারেক রহমানও কি সেই সন্দেহে প্রকাশ করছেন যে আমি দেশে গেলে কোনো একটা ঘটনা ঘটবে না, ইনশাল্লাহ যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে বিএনপির নেতাকর্মীরা সেইভাবে জীবন দেওয়ার জন্য আসবে না? আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মীরা শহীদ হয়েছেন, বিভিন্ন সংখ্যা বিএনপির নেতাকর্মীরা বলেছেন সেখানে শহীদ হয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া যখন জেলে ছিল, বালুর টাক সরানোর মতো আমরা কোনো নেতাকর্মী সেখানে যেতে পারি নাই, জীবন বাজি রাখতে পারি নাই। এই ক্ষেত্রে তারেক রহমানের ভিতরে অবিশ্বাস সৃষ্টি হতেই পারে এবং সেই অবিশ্বাস সৃষ্টি হয়েছে বলেও অনেকেই ধারণা করছে, যার কারণে মা অসুস্থ আর একমাত্র সন্তান হয়েও তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এই ক্ষেত্রে তারেক রহমান একটা পোস্ট করেছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। সেখানে তিনি লিখেছেন যে দেশে ফেরা অবারিত এবং একক সিদ্ধান্ত নয়। তার মানে এখানে প্রশ্ন উঠেছে, গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে এখানে সরকারের প্রেস উইং তিনি নিজেই বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, বাধাও নেই। তার মানে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বাধা নেই, এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে কোনো ধরনের আপত্তি নেই। তাহলে তারেক রহমান দেশে আসছে না কেন? বিএনপির সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন বা শীর্ষ নেতাকর্মী যারা রয়েছেন তারাও বলছেন, অনেকেই বলছেন যে তারেক রহমান কেন দেশে আসছেন না সেটা তিনি তার পোস্টের মাধ্যমেই ক্লিয়ার করে দিয়েছেন। পোস্টের মাধ্যমে ক্লিয়ার কোথায় হয়েছে? তাকে বাধা কে দিচ্ছে? বাংলাদেশে এখন সিংহভাগ মানুষ বিএনপিকে সাপোর্ট করে। বেগম
জিয়াকে সাপোর্ট করে, তারেক রহমানকে সাপোর্ট করে, তারপরও কেন তিনি আসছেন না? তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে যদি তিনি মনে করেন যে তার বাসভবনের নিরাপত্তার জন্য 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকতে হবে, আমার বিশ্বাস থাকবে। তাহলে তারেক রহমানের আসতে বাধা কোথায়? বাধা 3 জায়গা থেকে হতে পারে। 1, অন্তর্বর্তীকালীন সরকার, 2, জনগণের ক্ষোভ, 3, তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কেন তিনি আসছেন না? অনেকেই বলছেন যে তিনি হয়তো গোপন সূত্রে কোনো কিছু জানতে পেরেছেন। গোপন সূত্রে তিনি কি জানতে পেরেছেন সেটা ক্লিয়ার কিন্তু এখন পর্যন্ত কেউ করছে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও কিন্তু দিচ্ছে না। ভবিষ্যতে এই প্রশ্নগুলো কি হবে চিন্তা করেছেন? তারেক রহমানকে কে নির্দেশনা দিচ্ছে? তারেক রহমানকে কে বাধা দিচ্ছে যে আপনার দেশে যাওয়া যাবে না? কে দিচ্ছে? কার কারণে তারেক রহমান দেশে আসছে না? তারেক রহমান যদি এই সংকট মুহূর্তে দেশে না আসে, আমরা ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক দলের যে শব্দ বোমা শুনতে হবে, সেই বোমার কিন্তু উত্তর আমরা দিতে পারবো না। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল আলোচনা সমালোচনা করতে গিয়েই বলবে যে আপনার নেতা দেশের বাইরে ছিল, দেশের সংকটকালীন সময় তার নিজের মাকেও দেখতে আসে নাই, সে জনগণকে কিভাবে দেখতে আসবে? মা অসুস্থ, মৃত্যু শয্যায়, আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে তিনি এই বাংলাদেশ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। সেই সময় তারেক রহমান দেশে আসে নাই, তাহলে দেশের ক্লান্তি লগ্নে তারেক রহমান কি জনগণের পাশে থাকবে? এই প্রশ্নের উত্তর আমরা কি দিব? এই প্রশ্নের কোনো উত্তর আছে? কোনোভাবেই এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। এখন হয় তারেক রহমানের এটা ক্লিয়ার করতে হবে যে এই কারণে আমি দেশে যেতে পারিনি বা এরা বাধা দিয়েছে, অথবা তার দেশে আসতে হবে। এখন শুনছি বেগম খালেদা জিয়াকে আবার বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এটা নিয়েও কিন্তু নানা আলোচনা সমালোচনা হবে। বাংলাদেশের রাজনীতিতে যতদিন পর্যন্ত বিএনপি থাকবে ততদিন পর্যন্ত এই আলোচনা সমালোচনা আমাদের শুনতে হবে। মানে কি ধরনের বাক্য ব্যবহার করবে রাজনৈতিক আলোচকেরা, সমালোচকেরা, তখন একমাত্র তারাই জানে, আর আল্লাহ তাআলা জানেন। হয়তো বেগম খালেদা জিয়ার প্রতি দেশের আপামর জনতার ভালোবাসা রয়েছে, সেই ক্ষেত্রে খুব একটা প্রশ্ন এখন সাধারণ জনগণ করবে না, বা অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তীব্রভাবে তাদের যেই সমালোচনার শব্দ বোমা সেটা কিন্তু এখনো মারছেন না। অনেকেই দোয়া করছেন। এই যে শিবিরের সাদিক কায়েম, তিনি কিন্তু দোয়া করেছেন, দেখেন এখানে তিনি দোয়া করেছেন বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এই দোয়াটা থাকবে না। যখন আলোচনা সমালোচনা করবে তখন তারেক রহমানের এই কথাগুলো বিএনপির নেতাকর্মীদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে দেশের ক্লান্তি লগ্নে কিভাবে তারেক রহমান থাকবে, যিনি তার মায়ের জীবন মরণ সন্ধিক্ষণেই ছিলেন না? এই প্রশ্নের উত্তর আমরা ভবিষ্যতে কি দিব? প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, কে বাধা দিচ্ছে তারেক রহমানকে? কার মানে আলোচনা শুনে বা কার কথা শুনে, কার নির্দেশনায় তারেক রহমান দেশে আসছেন না? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।